আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওয়া আয়াতিন উখরা ক্বালা আল্লাহু তাআলা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে মাহে রমজান এসেছে। আমরা আনন্দিত, উদ্বেলিত। আমরা আমাদের বিগত সময়ের সমস্ত গুনাহ মাফ করানোর জন্য আমরা প্রস্তুত। আমরা আমাদের রবের কাছে পৌঁছার জন্য প্রস্তুত। মাহে রমজানের আজকের এই দিনে আমি কয়েকটি কথা বলবো মাহে রমজানে কোরআন তেলাওয়াত সম্পর্কে। মাহে রমজান কোরআন নাজিলের মাস। কোরআনের মাস হচ্ছে মাহে রমজান মাস। এই মাসে কোরআন তেলাওয়াত করা খুবই জরুরি। শুধু কোরআন তেলাওয়াত নয়, কোরআন অধ্যয়ন করা, অর্থ সহ পড়া, ব্যাখ্যা সহ পড়া। যাদের সুযোগ আছে, যাদের অভ্যাস আছে ব্যাখ্যা সহ পড়া, তারা সেই অভ্যাস করবেন, আমরা আশাবাদী। আর যাদের সুযোগ আছে তারা তেলাওয়াত করবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। তো যে সমস্ত কারণে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা জরুরি। প্রথমত হচ্ছে যে সূরা আনফালের 2 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াত থেকে আমরা স্পষ্ট শিক্ষা পাই যে কোরআন তেলাওয়াত যদি কেউ করে তাহলে তার ঈমান বৃদ্ধি পায় এবং সেজন্য আল্লাহর উপর ভরসা করে, তার ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের উপর বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করা কতটুকু জরুরি এটা একটা বিষয়। এরপরে আমি বলবো যে এমনিতে ন্যাচারালি আমরা যে সময় প্রতিদিন কোরআন তেলাওয়াত করি রমজান মাসের বাহিরে, ওই সময় আমরা কিন্তু একটি অক্ষর তেলাওয়াত করলে একটি নেকি পাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস দ্বারা প্রমাণিত যে যদি কেউ মাহে রমজানে কোরআন তেলাওয়াত করে তাহলে তার একটি অক্ষর তেলাওয়াত করায়, একটি হরফ তেলাওয়াত করায় তার 10টি করে নেকি হয়ে যাবে। এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত করব এজন্যে বুখারী এবং মুসলিমের স্পষ্ট হাদিস যে কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে 10 থেকে 7 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তৃতীয় যে কারণ আমরা কোরআন তেলাওয়াত করব, অধ্যয়ন করব, ব্যাখ্যা সহ পড়ব। লোহায় যদি মরিচা লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লোহায় যদি মরিচা লাগে ঠিক একইভাবে মানুষের অন্তরেও মরিচা লাগে, পছন ধরে, অন্তরে নোংরামি ঢুকে। তো রাসূলকে জিজ্ঞেস করা হলো যে অন্তরে যদি মরিচা ধরে, পছন ধরে, অন্তর যদি নষ্ট হয়ে যায়, কলব যদি মরিচায় পড়ে যায় তাইলে কি করা উচিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছেন মৃত্যুকে স্মরণ করা উচিত এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা উচিত। তাইলে তৃতীয় কারণ আমরা এজন্য কোরআন তেলাওয়াত করব যাতে আমাদের অন্তরে মরিচা না ধরে, পছন না ধরে। কোরআন এ পর্যায়ে আমি এসে বলবো যে কোরআন যে সময় পাঠ করা হয় এবং কোরআন যে রহমত স্বরূপ, এ ব্যাপারে সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যে যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে যেন তোমরা কান লাগিয়ে রাখো এবং তোমরা নিশ্চুপ থাকো যাতে তোমাদের উপর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ।
তার মানে কোরআন যে সময় তেলাওয়াত করা হয়, যে শুনে তার উপরে কিন্তু রহমত নাজিল হয়। কোরআন তেলাওয়াত করলে রহমত নাজিল হয়, যে শুনে তার উপর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তাহলে চতুর্থ কারণ, আমরা কোরআন তেলাওয়াত করব মাহে রমজানে, আল্লাহর রহমত যাতে আমাদের উপর পড়ে। পঞ্চম কারণ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে চায়, আল্লাহর সাথে সরাসরি কথা বলতে চায়, তাইলে সে যেন কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ সময়ে, 2025 সালের এই সময়ে আমরা আল্লাহর সাথে যদি কথা বলতে চাই, তাহলে আমরা কোরআন তেলাওয়াতে লেগে যাব। আমরা কোরআন অধ্যয়ন শুরু করব, অর্থ সহ ব্যাখ্যা সহ আমরা পড়ব। অন্তত ব্যাখ্যা সহ যদি পড়ার সুযোগ না থাকে, অন্তত আমরা তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর যে কারণ, সেটি হচ্ছে কিয়ামতের দিন এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস যে কিয়ামতের দিন কোরআন তেলাওয়াত যে করে, কোরআনের সাথে যার সম্পর্ক, তাকে বলা হবে যে কোরআন তেলাওয়াতকারীরা কোথায়? তোমরা কোরআন তেলাওয়াত করতে করতে জান্নাতে প্রবেশ করতে থাকো। সুবহানাল্লাহ। তো 6 নম্বর কারণ হচ্ছে, আমরা জান্নাতে কোরআন তেলাওয়াত করতে করতে যারা যাবে তাদের সঙ্গী সাথী হব। এজন্য মাহে রমজানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। 6 নম্বর যে কারণ, সেগুলো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে ইবাদতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। তাইলে আমরা 6 নম্বর কারণে আমরা মাহে রমজানে কোরআন তেলাওয়াত করব, সেটা হচ্ছে শ্রেষ্ঠতম ইবাদত, কোরআন তেলাওয়াত করা। 7 নম্বর যে কারণে আমরা রমজানে কোরআন তেলাওয়াত করব, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোরআন পড়ো। কারণ কিয়ামতের দিন এই কোরআন তার নিজের পাঠকারীর জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি মাহে রমজানের এই সময় কোরআন তেলাওয়াত করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনার অনেকগুলো গুনাহ থাকবে, আপনি জাহান্নামে চলে যাচ্ছেন, ঠিক এই মুহূর্তে কোরআন নিজে আপনার জন্য সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ। এজন্য আমরা কোরআন তেলাওয়াত করব। এরপরের যে কারণ হচ্ছে, বুখারী শরীফের একটি স্পষ্ট হাদিস আমরা সবাই জানি যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন তেলাওয়াত করে এবং অপরকে, নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, সে তোমাদের মধ্যে সর্বোত্তম। আমরা এই জন্য কোরআন তেলাওয়াত করব, কোরআন অধ্যয়ন করব, যাতে আমরা সর্বোত্তম হই, উম্মতদের মধ্যে সর্বোত্তম উম্মত হই, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হই। সুবহানাল্লাহ। এরপরে যে কারণে আমরা কোরআন তেলাওয়াত করব মাহে রমজানে, সেটা হচ্ছে রমজান মাসে প্রতি রাতে জিবরাইল ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে হাজির হতেন। সুবহানাল্লাহ। এবং তারা একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। এজন্য আমরা কোরআন তেলাওয়াত করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিবরাইলকে শোনাতেন, আর জিবরাইল নিজে আল্লাহর রাসূলকে শোনাতো মাহে রমজানের সময়। সর্বশেষ যে কারণটি আমি বলবো যে আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করব, সেটি হচ্ছে, আমি আগেই বলেছি যে যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে চায়, তাইলে সে যেন কোরআন তেলাওয়াত করে। সুতরাং আসুন আমরা আজকে প্রথম রমজানে উপনীত হলাম। এই প্রথম রমজান থেকেই আমরা যাতে আমাদের নিজেদেরকে সুন্দরভাবে মাহে রমজানের জন্য প্রস্তুত করতে পারি, আর এই প্রস্তুত করার প্রথম উদ্দেশ্য হোক যে আমরা মাহে রমজানে এমন একটি দিনও যাবে না যেদিন কোরআন তেলাওয়াত আমি করব না। আমরা যাতে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতে পারি, সোয়াবের এই মাসে বেশি বেশি করে যাতে সোয়াব আমরা আহরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিন। সারা দুনিয়ায় যে সমস্ত জায়গায় মুসলমানরা আছেন, কত মুসলমান বিপদে আপদে আছেন, কতজন কঠিন অবস্থায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তার জীবন চলাচল সহজ করে দিন। এই মাহে রমজানে অনেক উম্মতকে মাফ করে দেওয়া হবে, অনেক বনি আদমকে মাফ করে দেওয়া হবে। আমরা দোয়া করি রাব্বুল আলামিন আমাদেরকেও যাতে এই মাহে রমজানে মাফ করে দেওয়া হয়, সেই বনি আদমের মধ্যে যাতে আমাদের নামও থাকে। সবাইকে সেই দত্ত আহ্বানটুকু রেখেই আমার কথা এখানে শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।